যখন কোনো বান্দার আল্লাহর দাসত্ব দেখে আল্লাহ তার উপরে যখন খুশি হয়ে যায়, আল্লাহর হুকুম যখন বান্দা মানে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর কথা মতো যখন চলে, আল্লাহ ওই বান্দার উপরে যখন খুশি হয়ে যায়, আল্লাহ তখন জিবরাইলকে ডাক দেয়, এ জিবরাইল। হযরতে জিবরাইল সাল্লাম এসে লব্বাইকা ইয়া আল্লাহ। জিবরাইলকে আমার আল্লাহ বলেন, শোনো, সুলতানে হিন্দ মঈনুদ্দিন আজমিরি। এই মঈনুদ্দিন জিনার নাম কিন্তু মঈনুদ্দিন নয়, আমার গরিবে নওয়াজের নাম কিন্তু হাসান চিস্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান চিস্তি রাহমাহুল্লাহ। তো কিন্তু ওনার নাম মঈনুদ্দিন ফেমাস, গরিবে নওয়াজ এটাই ফেমাস, অর্থাৎ তিনি দ্বীনের হিফাজতকারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং গরিবদেরকে সাহায্যকারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল রে, হাসান চিশতি মঈনুদ্দিনকে আমি বড় মহব্বত করে নিয়েছি। এই মেসেজটা আল্লাহ পাক শোনা দেন, কি হুকুম আছে আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এ জিবরাইল রে, আমি আল্লাহ পাক যাকে মহব্বত করেছি ওই মঈনুদ্দিন হাসান চিশতিকে তুমিও তাকে মহব্বত করে না। ও হযরত জিবরাইল, আমি যাকে ভালোবেসেছি তুমি তাকে ভালোবেসে নাও। শুধু তুমি নয়, ইসরাফিল আজরাইল মিকাইলের কাছে গিয়ে জানিয়ে দাও, হিন্দুস্তানের জমিনে মঈনুদ্দিন আজমিরিকে আল্লাহ পাক মহব্বত করেছে, জিবরাইলকে মহব্বত করার হুকুম দিয়েছে, তাদেরকেও জানিয়ে দাও তারাও যেন আমার মঈনুদ্দিনকে মহব্বত করে না। আল্লাহ তার মাহবুবদেরকে মহব্বত করার হুকুম ফেরেশতাদের দিচ্ছে না, দেয় না? একটু আওয়াজ দেন। এখানে আল্লাহ খামোশ হন না। কুরবান যাক আল্লাহর ওলিদের কদমে আমাদের জানমাল, তারা আল্লাহকে কত রাজি করেছে। এখানে আল্লাহ খামোশ চুপ হয় না। আল্লাহ আবার বলে, এ ফেরেশতা জিবরাইল, যত আসমানে ফেরেশতা আছে সবার কাছে এলান করো যে আল্লাহ মঈনুদ্দিনকে প্রেম করেছে, অতএব সবাই যেন মঈনুদ্দিনকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তাহলে আমরা ভালোবাসবো না? হ্যাঁ, এখানেও আল্লাহ থামে না। আল্লাহ বলে, জিবরাইল, জমিনে যত আমার ফেরেশতা ভ্রমণে আছে তাদের কাছে এলান দাও সবাই যেন আমার মাহবুবকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে একটা খুব ভাইটাল পয়েন্ট আছে, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। কেন আজ দাঁড়িয়ে টুপিওয়ালাদের মধ্যে দুটো দল আছে, একটা অরিজিনাল ইসলাম, একটা ডুপ্লিকেট ইসলাম। অরিজিনাল ইসলাম ওলি আল্লাহদেরকে মোহাব্বত করনে ওয়ালারা, ডুপ্লিকেট ইসলাম যারা ওলি আল্লাহদেরকে মোহাব্বত করে না, তাদের নাম শুনলে নাক ছিটকায়। শুনছেন তো? এই যে অরিজিনাল ইসলাম ওলি আল্লাহদেরকে মোহাব্বত করা, এই বিষয়ে একটা কথা খুব ভাইটাল আপনাদেরকে বলেছি। আল্লাহ নবী সাহাবা হুজুরকে বলতে লাগলেন, হে বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক এই জায়গাতে শান্ত হয় না গো। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে দুনিয়া জমিনে চলে যাও। আমার মাহবুব বান্দা, আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যাকে প্রিয়ার করি, তার নাম আল্লাহ ঘোষণা করে দেয়। সেটা গৌসুল আজম বড় পীর হতে পারে, সেটা মঈনুদ্দিন আজমিরি হতে পারে, সেটা আমার আপনার মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান হতে পারে। এক কথাই যারা আল্লাহ পাকের ওলি বান্দা, তাদের সম্বন্ধে জানিয়ে দেয়, এই হযরত জিবরাইল রে, দুনিয়া জমিনে তুমি ফেরেশতাদের নিয়ে চলে যাও। আমার বান্দা বান্দীদের অন্তর গুনাহকে দেখো,
আমার বান্দা বান্দীদের হৃদয়গুলো দেখো, যে যে হৃদয়টা পাক পবিত্র পাবে, ওই বান্দার অন্তরে, ওই বান্দির অন্তরে আমার পেয়ারা মাহবুব বান্দা বান্দীদের ভালোবাসাটা রেখে দাও। যার যার দিলে আল্লাহ ওয়ালাদের প্রেম আছে, এ থেকে প্রমাণ ওই দিল কারো না পছন্দ হোক, আল্লাহ ফেরেশতাদের কাছে ওই দিলটা হলো পবিত্র দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি ওয়াজ করছি বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ আপনি ধরুন, আমি আপনাকে বললাম 1 কেজি মধু দেবো কি 1 কেজি দুধ দেবো, আপনি ঘর থেকে কি বাটি নিয়ে আসবেন? পায়খানা পরিষ্কার করা বাটি নিয়ে আসবেন না পাক পবিত্র ধুয়ে ভালো বাটি নিয়ে আসবেন? কেন? ভালো জিনিস দেবে, তাই না? আর আমি যদি আপনাকে বলি গোবরের সার দেবো 1 কিলো, কি নিয়ে আসবেন? খারাপ লাগে। তা আমার আল্লাহ তার বন্ধু, তার পিয়ারাদের মহব্বত সবার দিলে রাখে না। আল্লাহ তাই জিবরাইলকে বলল, গিয়ে দেখ যার যার দিলগুলো পাক পবিত্র আছে, তার দিলে আমার মাহবুবদের ভালোবাসা রাখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মঈনুদ্দিন আজমিরিকে আব্বাস ভালোবাসে না, আব্বাসের দিলে মঈনুদ্দিন আজমিরির প্রেমকে রাখা হয়েছে। এ থেকে প্রমাণ আমার জিন্দেগিতে ভুল আছে, অস্বীকার করছি না, কিন্তু আল্লাহর কাছে আমার অন্তরটা পাক ও পবিত্র প্রমাণ হয়েছে, তাই রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনাদের কার কার দিলে আল্লাহর ওলিদের প্রেম আছে, একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে গরিবের নামাজের আলোচনার মাহফিল হচ্ছে, আপনারা বসে বসে শুনছেন, এটাও তো একটা প্রেমেরই নমুনা। কে কার কথা শুনে? আর এই প্রেম আপনাদের দিলে বলুন রাখা হয়েছে। আপনারা নিজে থেকে প্রেম করেননি, প্রেম হয়ে গেছে, আল্লাহ রেখে দিয়েছে আমার মাহবুবের ভালোবাসা। কেন বা গরিবে নওয়াজকে ভালোবাসবো না? এই হিন্দুস্তানের মানুষেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই শানজা শহরে আমার গরিবে নওয়াজ দুনিয়াতে জন্মগ্রহণ করলে, দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলে, এই যুবকের অনেক লম্বা কথা, আস্তে আস্তে তিনি বড় হতে লাগলে, এমন সময়তে 14 বছর যখন তিনার বয়স হয়ে যায়, তিনার আব্বা জান তিনাকে একটা আঙুরের বাগান ছিল, ওই বাগানে দায়িত্ব দিল, বাবা মঈনুদ্দিন এই বাগানটা তুমি দেখাশোনা করতে থাকো। এই যুবকেরা তরুণেরা, আমার গরিবে নওয়াজ ছোটবেলাতে কোরআন পড়তে বড় ভালোবাসতে, উঠতে ফিরতে, উঠতে বসতে, শুতে চলতে ফিরতে সর্বসময় আল্লাহ কোরআনকে তেলাওয়াত করতে, এবং আল্লাহ বা তিনাকে বড় মিষ্টি সুর দিয়েছিলেন, ওই তেলাওয়াত শুনে সবাই দিওয়ানা হয়ে যেতে। এমনকি গরিবে নওয়াজ যখন আল্লাহর কোরআনকে তেলাওয়াত করত, অমুসলিম মানুষেরাও সেখানে দাঁড়িয়ে যে গরিবে নওয়াজের তেলাওয়াত শুনতে থাকতো। গরিবে নওয়াজ এই বাগানের দায়িত্ব যখন পেলে, গরিবে নওয়াজ প্রতিদিন সকালে আসে, বাগানকে সকালে পরিষ্কার করতে হয়, জ্বালা পাতা যা পরে সেগুলো পরিষ্কার করতে হয়। গরিবে নওয়াজ এসে দেখে, গরিবে নওয়াজ এসে দেখে বাগান অটোমেটিক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, সপ্তাহ কেটে গেছে, গরিবে নওয়াজ ভাবতে লেগেছে, আরে বাগান পরিষ্কার করার দায়িত্ব তো আমার আব্বা আমাকে দিয়েছে, এই বাগান খানা কে পরিষ্কার করে দেয়? আজকে রাতটা আমি মঈনুদ্দিন হাসান চিশতি এই বাগানে থাকবো। রাত যখন হয়েছে, হুজুর আছে কোরআন পড়ছে, হজরের টাইম হয়েছে, হুজুর নামাজ পড়েছে, হঠাৎ করে দেখছে বাগানের মধ্যে বিশাল তোড়পাড় শুরু হচ্ছে, শুকনো ডালগুলো ভেঙে যাচ্ছে, পাতা ঝরছে আর ঝরছে, সেগুলো তো এক জায়গায় জড়ো হচ্ছে, পরিষ্কার হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হুজুর তখন বলতে লেগেছে, কে বন্ধু কখনো বন্ধুর কাছে লুকিয়ে থাকে? তুমি যখন আমার কাজ করে দিচ্ছ, নিশ্চয়ই তুমি আমার বন্ধু হও, তো বলো কে, জাহির হও, প্রকাশ হও।
তখন বয়স 14-15 বছর। আমি তুমি হলে কি হতে পারো? ভয়ে কথা বলছো না কেন? কেন আমি তুমি দুনিয়াকে ভয় করি, আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া কাউকে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়। কামানের সামনে দাঁড় করিয়ে দিল, হ্যাঁ বলো কি হচ্ছে, তখন বলবে আল্লাহ। কামানে সুইচ দিচ্ছি, বলবে আল্লাহ। তারা তখনও ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বড় ঈমানের ব্যাপার ভাই, এটা বড় ঈমানের ব্যাপার। হযরতে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি, জিনার অরিজিনাল নাম কি বললাম? হাসান চিশতি রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু আমরা এই নামে প্রসিদ্ধ। এই যতই বলবো ওটা উচ্চারণের বেশি এটাই উচ্চারণ হবে। তো হুজুর বললেন কে আছে জাহির হও। সঙ্গে সঙ্গে 6 জন জাহির হয়েছে। কারো কারো বয়স 100 বছর, 150 বছর বয়স, দাড়ি টুপি পাগড়িওয়ালা, সুন্দর চেহারাওয়ালা 6 জন জাহির হয়েছে। হুজুর বলছে তোমরা কারা, আপনারা কারা? তখন তারা বলছে আমরা জিন, আমরা জিন। আপনি প্রতিদিন কোরআন পড়েন, আপনার কোরআন আমরা শুনি। আমাদের কোরআন পড়াতে কিছু ভুল ছিল, আপনার শুনে শুনে আমরা এখন ঠিক করতে শুরু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাদের উস্তাদ হচ্ছেন, কোরআনের উস্তাদ। তো উস্তাদের বাগানকে ছাত্র একটু পরিষ্কার তো করতেই লাগে। আমরা প্রতিদিন আপনার বাগানকে পরিষ্কার করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। 14-15 বছরের হালের কথা শুনছেন? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নওজোয়ানেরা তরুণেরা, হুজুর আমার বাগানের মধ্যে রয়েছে। হঠাৎ করে একদিন মুসাফির একজন আল্লাহর বান্দা চলে এসেছে। আসার পরে গরিবে নওয়াজ তিনি আগিয়ে গিয়ে একটা করে থোড়া নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ওই মুসাফির আল্লাহর বান্দাকে খাওয়াতে লেগেছে। গরিবে নওয়াজ এজন্যই বলা হয়, অসহায়কে দেখলে, খোদা লোককে দেখলে গরিবে নওয়াজ তাকে খাওয়াতে থাকে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জন্য গরিবে নওয়াজ ওই মুসাফিরকে খাওয়াতে লেগেছে, ওই মুসাফির খেতে লেগেছে। কিন্তু গরিবে নওয়াজের এই আদর্শ দেখে ওই মুসাফিরটা বলতে লেগেছে, বাবা তোমার নাম কি? বাবা বলতে লেগেছে, আমার নাম হলো হাসান চিশতি। এ বাবা ছেলে, যুবকেরা শুনে রেখে দাও, ওই মুসাফির তিনার ব্যাগের মধ্যে থেকে 8খানা রুটি বার করলো। ওই 8খানা রুটি বার করে বলতে লেগেছে, বাবা আমি অনেক দিন ধরে তোমার ইন্তজারে রয়েছি, আমি ঠিক গন্তব্য স্থানের মধ্যে এসেছি। 30 বছর ধরে এই 8খানা রুটি নিয়ে ঘুরছি, এই 8খানা রুটি তোমায় দিতে হবে। আমি 30 বছর ধরে নিয়ে ঘুরছি। গরিবে নওয়াজকে ওই 8খানা রুটি যখন খাইয়ে দিল, গরিবে নওয়াজ বলতে লেগেছে, আমার ভেতরে যেন তুফান শুরু হয়েছে। আর দুনিয়া ভালো লাগছে না, আমার আর দুনিয়া পছন্দ হচ্ছে না। আমাকে নিরিবিলি নিঝুমে এক আল্লাহর দাসত্বর জন্য মনের বাসনা যাচ্ছে। দুনিয়ায় তো জাহিলি রুটি দেখছি, আল্লাহ আলাম কি ছিল না। 30 বছর রুটিটা খারাপও হয়নি, নষ্ট হয়নি, ফ্রিজও নাই। এ রুটি না হাকিকাতে কি, আল্লাহ আলাম। কথা কিছু বুঝে আসছে? গরিবে নওয়াজ তিনার আব্বা জান ইন্তেকাল করলেন, আম্মা জান ইন্তেকাল করলেন। তাই তিনি ওই বাগানকে বিক্রি করেন। সব বিস্তারিত বলার সময় কম। বাগানকে বিক্রি করে যা অর্থ হলো, সে অর্থ সব গরিবদের মধ্যে দান করলেন। সামান্য কিছু বাগদাদে যাওয়ার নিয়ত করলেন দিন শিখার জন্য, ইলমে জাহির, ইলমে মারিফাত। এজন্য সামান্য কিছু রেখে সবটা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় হুজুর একা রওনা দিলেন।
কিছু জামা কাপড়, খাবার দাবার আর কিছু অর্থ নিয়ে রওনা। একটা জায়গা আসলো, গভীর জঙ্গল, দূর দূর কোনো ঘর বাড়ি নাই। ওই জঙ্গলে দুজন দাঁড়িয়ে আছে, তারা ছিল প্রকৃত ডাকাত। তারা ওই জঙ্গলে মানুষকে ধরে ধরে ডাকাতি করত। গরিবে নওয়াজ তাদের কাছে আগিয়ে গেলেন, যে বলছেন আপনারা এই জঙ্গলে দুজন দাঁড়িয়ে আছে, এলাকায় কেউ নেই, কি ব্যাপার? তারা বলছে আমরা মুসাফির মানুষ, আমাদেরকে খিদে লেগেছে, খাবার কিছু আছে? সত্য বলছে না মিথ্যা বলছে? কিছু খাবার আছে? গরিবের নওয়াজের কাছে যা খাবার ছিলেন, হুজুর পথিক সফরে বেরিয়েছে, নিজের জন্য নিয়েছে, কিন্তু গরিবের নওয়াজ অসহায়কে দেখলে, ক্ষুধার্তকে দেখলেই হুজুর ঝুলি খুলে দিতেন। তাই তো নওয়াজ বলা হয় গরিবে নওয়াজ, গরিবকে সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুরের যা খাবার ছিলেন সব দিয়ে দিলেন। তারা খাওয়া দাওয়া করলো, করার পরে বলছে তোমাদের কাছে কিছু, আপনার কাছে কিছু ধন দৌলত আছে? গরিবে নওয়াজ বললেন আমি তো এই সামান্য অর্থ আছে। দিবার আগে গরিবে নওয়াজ বলছে দেখো আমার কাছে যত সামান্য আছে দিচ্ছি, তোমার যদি প্রকৃত চাহাত পূরণ না হয় তুমি যেন আমার উপরে দুঃখ করো না, আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিচ্ছি। সবটা দিয়ে দিলেন। হুজুরের এই আদর্শ থেকে জিজ্ঞেস করছে আপনি কোথায় যাবেন? না আমি বাগদাদে যাব। বাগদাদ তো অনেক দূর, আপনি সব খাবার দিয়ে দিলেন, অর্থ দিয়ে দিলেন, আপনার কি হবে? গরিবে নওয়াজ বলল যেমন এই জঙ্গলের মধ্যে তোমাদের ঘরে আল্লাহ আমার দ্বারা খাওয়ালো, ঠিক তেমনি আল্লাহ কারো দ্বারা আমাকেও খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবের নওয়াজের আল্লাহর উপরে তাকওয়া দেখে ওই দুজন ডাকাত গরিবের নওয়াজের কদমে পড়ে গেছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, হুজুর মাফ করে দেন। হালকা বয়স, তখন হালকা বয়স, হুজুর মাফ করে দেন। আমরা কিন্তু মুসাফির না, আমরা ডাকাত, এভাবে চুরি করি। গরিবে নওয়াজ বলছে যখন তোমাদের দিলে আল্লাহর ভয় এসছে, পরিবর্তন হতে চেয়েছো, আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ডাকাত দুজন বলছে হুজুর খাবার তো খেয়ে ফেলেছি, কমসে কম পয়সা কোনো নিয়ে যান, রাস্তায় কাজে লাগবে। গরিবে নওয়াজ বলছে যেটা আল্লাহর খুশির জন্য দিয়ে দেওয়া হয় সেটা ফিরিয়ে নিতে না। আর আমার দেশে কি হয়, মসজিদের নামে দাদু জায়গা দিচ্ছে, বেটা বলছে এখন আমাকে দিতে হবে, এ হয় না? হাই রে দুনিয়ার লোভ লালসা, হাই রে দুনিয়ার লোভ লালসা। বাবেরা নজওয়ান তরুণেরা অনেক বড় কথা, ওই দুজন গরিবে নওয়াজের হাতে তওবা করলেন, গরিবে নওয়াজের মুরিদ হয়ে গেলেন, গরিবে নওয়াজ হুজুরের সঙ্গে রওনা দিতে লাগলে। ওই দুজনা বলতে লেগেছে এ যুবকেরা, তরুণেরা, এই গভীর জঙ্গলের মধ্যে যেতে 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 দেখা যায় অনেক দূরে যাবার পরে একজন বয়স্ক মহিলা গরিবে নওয়াজের নাম ধরে ডাকে, বাবা হাসান চিশতি, অনেক দূর আপনি যাবে, যদি আমার বাড়িতে আজকে মেহমান হতেন আমি বড় খুশি হতাম। গরিবে নওয়াজ ওই বাড়িতে গেল, আমরাও সাথে গেলাম, খানাগা হলো, খাওয়া দাওয়া হলো, সকাল হলো, রওনা দিলাম। গরিবে নওয়াজ বললেন তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। কিছুটা দূর যাওয়ার পরে আবার যখন ওই রাস্তায় পুনরায় ফিরে আসছি, যে জায়গাতে ওই বাড়িটা দেখেছিলাম, যে জায়গাতে মহিলাটা খাইয়েছিল, ওই দুজন তখন মুরিদ হয়ে গেছে। তিনারা বলতে লেগেছে অবাক হয়ে গেলাম, না ওখানে কোনো ঘর রয়েছে, না কোনো মহিলা আছে। অবশ্যই গরিবে নওয়াজ যে বলেছিলেন যেমন তোমাদেরকে আল্লাহ আমার দ্বারা খাওয়ালো, আমার আল্লাহ তিনি কারো না কারো দ্বারা আমার ব্যবস্থা করে দেবে। আল্লাহর মাহবুবদের কথা শুনলে আমাদের আল্লাহর উপরে মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। হ্যাঁ, আল্লাহ তুমি তোমার মাহবুবদের ঘরে কেমন তৈরি করেছো, আমাদের ঘরেও তোমার মাহবুব করে লাও। বলুন আল্লাহুম্মা আমিন। কি গো যুবকরা, হবে না? আল্লাহর পিয়ারা হতে চাও না? বলো আল্লাহ যেন কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। চেষ্টা করো। তোমরা আল্লাহর পিয়ারা হলে সব থেকে বেশি যার কষ্ট হবে তার নাম হলো ইবলিস, শয়তান, যে তোমার আমার প্রকাশ্য দুশ্মন। আচ্ছা আল্লাহর পিয়ারা হও। হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সুলতান খিল
এমন করে ওখানে বাগদাদের জমিনে চলে গেলে অনেক বড় কদই দিকে বলতে গেলে সময় চলে যাবে। ওখান থেকে মদিনার জমিনে চলে গেলে এই যুবকেরা মদিনার জমিনে গিয়ে হযরত সৈয়দ উসমান হারুনি আমার গরিবে নওয়াজে যিনি মুর্শিদ ছিলেন তিনার কাছে বায়াতটা হয়ে গেলে এই বায়াতটা হওয়ার পরে হযরত সৈয়দ উসমান হারুনি গরিবে নওয়াজকে ডেকে বলতে লাগলে বাবা মঈনুদ্দিন বলো বাবা আজ জমিনের দিকে তাকিয়ে দেখো বাবা কি দেখতে পাচ্ছ? গরিবে নওয়াজ বলছেন হুজুর জমিন দেখতে পাচ্ছি। আসমানের দিকে তাকিয়ে বলো বাবা কি দেখতে পাচ্ছ? হুজুর বললেন আসমান দেখতে পাচ্ছি। আমার গরিবে নওয়াজের মুর্শিদ কিবলা হযরত সৈয়দ উসমান হারুনি হুজুর তিনাকে সবক দিলে এই সবকগুলো তুমি আমল করো। এ নাজওয়ানেরা হযরত গরিবে নওয়াজ ওই সবক আমল করতে লাগলে এই সবক আমল করার পরে 1 তারিখে গরিবে নওয়াজ ডাক দিলে বাবা মঈনুদ্দিন এদিকে আসো বাবা। এনার পিঠ থেকে কাছে বসালে বসাবার পরে এমন করে কপালে সাদত আঙুলটা দিয়ে দিল। দেওয়ার পরে বলতে লাগলে বাবা মঈনুদ্দিন এবারে আসমানের দিকে দেখো বাবা। হযরত গরিবে নওয়াজ আসমানের দিকে তাকিয়ে বলতে লেগেছে আমার পীর ও মুর্শিদ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এক কথায় সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ আমাকে আরশে আজিম দেখাতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে বসে ওলিদের দুনিয়ায় থাকাকালীন পাওয়ার যা দেয় আল্লাহ চলে যাবার পর 70 গুণ পাওয়ার বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জমিনে বসে যদি খাজা গরিবে নওয়াজ 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর আরশ আল্লাহ যদি দেখাতে পারে তা আমার গরিবে নওয়াজ আজমির শরীফ থেকে আজকে আমাদের মাহফিলটাও দেখতে পারে না পারে না? আল্লাহ চাইলে পারে না পারে না? যে আমার পাগলগুলো এখানে আসতে পারে না ওখানে বসে আমার কথা শুনছে তো হুজুর খুশি হবে না? খুশি হলে কি করি? দোয়া করো আল্লাহ ওই পাগলগুলোকে আমার সাথে তুমি জান্নাতি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পক্ষে থাকা দরকার আছে না নাই? কিন্তু আজ একদল মুনাফিক উলামা বেরিয়ে যারা ওলি আল্লাহদের বিরোধী করে আছে না নাই? আবার একদল লোক ওলি আল্লাহদের ঘরে অপমান করবে বলে শয়তানগুলো ওলি সেজে বসেছে। এরকম আছে না? গাঁজা খায়, নামাজ পড়ে না, মেয়েদের নিয়ে খেদমত লাই, বড় বড় সব মেয়েদের মতো চুল হুঁকো টানে বলে আমরা আল্লাহর ওলি। বড় বড় শয়তান একটা জানেন তো নাকি? এগুলো তৈরি করা হয়েছে কেন? যাতে করে এই গুণকে দেখিয়ে ওলিদের দুশ্মনরা আমাদের ঘরে বলে আই দেখ ওলিরা এরকম, আর আমাদের সাধারণের মাথায় আসবে তার মানে আগেকার ওলিরাও মানে এরকম ছিল। কথা ঢুকছে না? ঢুকছে না? আল্লাহর ওলিদের বিরোধী যারা করেছে আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়েছে আমি তাদেরকে যুদ্ধের ঘোষণা দিলাম, তারা আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হও। কি গো আল্লাহর সঙ্গে যুদ্ধ করবেন নাকি? তাহলে ওলি আল্লাহদের বিরোধী যারা ওলি আল্লাহ তাদেরকে সম্মান করতে হবে। আল্লাহর ওলি চিনতে গেলে নমুনা কি? তার মধ্যে নবীর সুন্নাত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নামাজ পড়েছে ওলিরা পড়বে, নবী রোজা রেখেছে ওলিরা রাখবে, নবী যা করেছে ওলিরা তাই করবে। কথা মাথায় ঢুকছে? বড় গাঁজা খেয়ে চুল টেনে লি আর হই হই করবে হিল আল্লাহ হিল আল্লাহ এরকম করে বলবে আমি বড় ওলি না, এই শয়তান। শুনছেন? শোনেন? এসব কিছু বেরিয়েছে গাঁজা খোর সমাজে। কিন্তু আমার কথা কি খারাপ লাগছে? হাকিকাতটা বলবো না। যারা প্রকৃত আল্লাহর ওলি নবীর সুন্নতের জীবন কাটায় তাদেরকে মুহাব্বত করবে। আজও আছে, দুনিয়ায় নেই কে বলেছে? না থাকলে দুনিয়া আছে কি করে? আমাদের জন্য দুনিয়ার কিছু নেই, আমরা তো পাপী। দুনিয়া ওলিদের জন্য, এটা মনে রাখবেন। তো যা আমি যে কথা বলছিলাম, আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরের এই খবর শোনার পর ওনার মুর্শিদ বললেন বাবা জমিনের দিকে তাকাও। জমিনের দিকে যখন তাকালে
গরিবে নওয়াজ বলছেন হুজুর 7 তবক জমিনের নিচে আল্লাহ আমাকে দেখাচ্ছেন, জোরে বলুন সুবহান। হযরত সৈয়দ উসমান হারুনি হুজুর খুশি হয়ে গেলেন, হয়ে বললেন বাবা আমার দায়িত্ব আমি পালন করলাম, আমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছিল তোমার কাছ পর্যন্ত পৌঁছে দিবা, আমি পৌঁছে দিতে পারলাম, যাক আমি নিশ্চিন্তা হলাম, জোরে বলুন সুবহান। এই সিলসিলা ধারাবাহিকভাবে চলে আসছে, কথা বললেন একজনের মাধ্যম যারা চলে আসছে। হযরত সৈয়দ উসমান হারুনি গরিবে নওয়াজকে নিয়ে আমার নবী পাকের দরবারে গেলেন। আল্লাহ নবী দরবারে গিয়ে গরিবে নওয়াজকে নিয়ে হযরত সৈয়দ উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে সালামটা দিলেন, সালাম দিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার মঈনুদ্দিনকে নিয়ে এসেছি, হুজুর আপনি মঈনুদ্দিনকে কবুল করে নেন। আল্লাহ নবী রওজার ভেতর দিয়ে আওয়াজ দিয়ে বলেছিল এ সৈয়দ উসমান হারুনি রে, এ মঈনুদ্দিন শুধু তোমার নয়, এ মঈনুদ্দিন আমি রাসূলুল্লাহ আমার মঈনুদ্দিন, অর্থাৎ আমারও হাসান চিশতি, আমি আবার মঈনুদ্দিন বলছি, দেখছেন তো এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে, ওনার লকাবটাই আমাদের কাছে পরিচিত, আমি হাসান চিশতি, এটা আমারও হাসান চিশতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রওজা থেকে বললেন যাও, এবার চলে এসেছি আমরা আমাদের দিকে, যাও মঈনুদ্দিন আজমিরি হাসান চিশতি হিন্দুস্তানের জমিনে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভারতীয় বড় খুশনসিব, আমরা হিন্দুস্তানের মানুষ বড় সৌভাগ্যবান, আমরা বড় খুশনসিবওয়ালা মানুষ, কথা বললেন। কিছু কিছু জালিম অত্যাচারী শাসকের জন্য আজকে হয়তো দেশের মহলটা খারাপ হচ্ছে, কিন্তু হাকিকাতে হিন্দুস্তানের মানুষ, ভারতের মানুষ বড় সৌভাগ্য। কেন জানেন? হিন্দুস্তানে আমাদের সবার আব্বাজান প্রথম হিন্দুস্তান ভারতে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামও প্রথম ভারতে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকেও বড় সৌভাগ্যের বিষয়টা শুনুন, বলবো একটু। এর থেকেও বড় সৌভাগ্যের বিষয় হলো আমাদের আব্বা জানের শরীরে যখন রূহকে দেওয়া হয়, বাপ আদমের শরীরে রূহ বেরিয়ে পড়ে। আল্লাহ বলে বেরোলে কেন? রূহ বলে আল্লাহ ভেতরটা অন্ধকার, বাপের শরীরের ভেতরটা অন্ধকার। আল্লাহ তখন নূরে মোহাম্মদ রসুলকে বাপ আদমের পেশিনাতে রেখে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম যখন দুনিয়ায় আসে, বাপ আদমের সঙ্গে নূরে মোহাম্মদ আমার ভারতে এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছে? অতএব এই ভারতের মুসলমান, এদেরকে কেউ মিটাতে পারেনি, আর খুব কিয়ামত পর্যন্ত পারবে না। শুধু আপনাদের ঘরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু আপনাদের ঘরে প্রকৃত গরিবের নওয়াজের প্রেমিক হতে হবে। উনি যে রাস্তায় চলেছে, যে আদর্শ রেখেছে, ওই আদর্শ চলতে হবে। গরিবের নওয়াজ গরিব দেখলেই তাকে ভালোবাসত, গরিব দেখলেই সাহায্য করত, কে কোথা বাড়ি অত কষ্ট দিত না, গরিব দাও, গরিব খাওয়াও, গরিব উপকার করো, গরিব দেখলেই ভালোবাসতেন। তাহলে আমাদের মধ্যে আখলাক আনতে হবে, গরিব দেখলেই সাহায্য করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না? আরে ও একটু সমস্যা আছে, এদিকে দেখেন, মেন্টাল সমস্যা। আপনারা কি দেখছেন? ওইদিকে ও ঢিলে আছে। গরিবে নওয়াজ তিনি গরিব দেখলে কি করতেন? খানা খাওয়াতেন, তাকে সাহায্য করতেন, তাকে হেল্প করতেন। তাহলে আমাদের উচিত হবে না? হবে না? হ্যাঁ, গরিবকে ভালোবাসা।
আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে যখন চলে আসতে লেগেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা, অনেক বড় ইতিহাস রয়েছে। তখনকার জামানায় যারা গণকার ছিল, তারা যেমন করে হোক তারা তদন্ত বার করেছিল। একজন ব্যক্তি আসতে লেগেছে, এ পৃথ্বীরাজ রাজা ছিল তখন। পৃথ্বীরাজ তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে। তরুণেরা, এই গরিবে নওয়াজ যাতে ভারতের জমিনে আসতে না পারে, প্রতিটা রাস্তাকে সিল করে দেওয়া হয়েছিল, প্রতিটা রাস্তাকে আটকে দেওয়া হয়েছিল, প্রতিটা রাস্তাকে বন্দি করে দেওয়া হয়েছিল। কিন্তু গরিবে নওয়াজ তাদের সামনে দিয়ে এসেছে, তারা কিন্তু কিছুই করতে পারেনি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুনিয়ার পাওয়ার যদি এত জোর হতে পারে, রুহানি পাওয়ার তাহলে কত জোর হতে পারে। যাক, আমি মূল জায়গাতে চলে আসতে লেগেছে। ওখান থেকে দিল্লির জমিনে আসে, দিল্লির জমিনে দিনের প্রচার করতে লেগেছে। চারিদিকে দলে দলে মানুষ গরিবে নওয়াজের দিকে ছুটে আসতে লেগেছে, গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়তে লেগেছে। ওখান থেকে গরিবে নওয়াজ আজমির নামক স্থানের দিকে রওনা দিতে লেগেছে। আল্লাহ নবী যখন গরিবে নওয়াজকে পাঠায়, ওই সময়তে আজ হিন্দুস্তানের নকশাও দেখিয়েছে এবং আজমির তোমার হবে মেন ঘাঁটি, ওই জায়গাটাও দেখিয়েছে। তাহলে আমার নবী যেখানে দেখিয়ে দিয়েছে মঈনুদ্দিন আজমিরি হবে তোমার মেন ঘাঁটি, 850 বছর ধরে ওই ঘাঁটিকে কেউ তুলতে পারেনি। আজকে যদি চালানা নেতার দালাল গুলো যদি বলে গরিবে নওয়াজকে তুলে দেবো, মনে রাখবি এই জমিন থেকেই আল্লাহ তোদেরকে তুলে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কারণ ওলি আল্লাহদের সঙ্গে যারা পাল্লা দিতে গেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার গরিবে নওয়াজ যখন আজমিরের দিকে রওনা দিয়েছে, পৃথ্বীরাজ চৌহান জানতে পেরে গেছে যে গরিবে নওয়াজ আসতে লেগেছে, আরো বেশি বেশি করে সিল করে দিয়েছে। এর বিচকানে একটা কথা বলে দিই, শোনেন। যত জায়গায় ঘিরে রেখেছিল সৈন্যদের, ওই সৈন্যগুলো গরিবে নওয়াজকে রুখতে পারেনি বলে সব সৈন্যদের ঘরে মেরে দিয়েছে। পৃথ্বীরাজ রাগে মেরে দিয়েছে। আর এইবারে আজমির যাতে না ঢুকতে পারে, এর জন্য পৃথ্বীরাজ আরো বেশি টাইট সিকিউরিটি দিয়ে সেখানে ঘিরে রেখেছে। শুনছেন তো নাকি? একটু মন যাচ্ছে পাগলে শুনলে পাগলামি করে দিল। আর যদি মনে হয় যে না, আমার কাছে গরিবের নওয়াজের মাহফিলটা আগে, ওই এক হাত ছাড়া বাজ পরে পড়ুকে যাক, আমার দেখার দরকার নেই। কেন আমি গরিবের নওয়াজের যখন পাগল, ইনশাল্লাহ আমার বাজ মাথায় পড়বে না। বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে চুপচাপ বসে শুনুন। সমাজে হাজার কোয়ালিটি থাকে, কথা বুঝে আসছে, সব কটাকে নিয়েই চলতে হবে। তো ভাইরা আমার, অনেক হাই সিকিউরিটি করে দিয়েছে আজমিরে যাতে গরিবে নওয়াজ না ঢুকতে পারে। আমার আল্লাহ যখন কাউকে কোনো জায়গায় নিয়ে যাবে, কেউ রুখতে পারে? যেমন আজকের অনেক জালিমরা চেষ্টা করে আমি না ঢুকতে পারি, চেষ্টা করে না করে না। আপনার এই গ্রামেই তো একবার খুব সিকিউরিটি হয়েছিল না, ঢুকতে না পারে। কিন্তু আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমার মা বোনেদের, বাপ ভাইদের তো দিতেই হবে, মা বোনেদের। কি ভুল বললাম? হ্যাঁ, সেই দিনও যারা ছিল গরিবে নওয়াজকে ঢুকতে দেয়নি, আজকে গরিবে নওয়াজের গোলামকেও ঢুকতে দেবে না। এই ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় চলছে না চলে? হ্যাঁ, সেদিনের পৃথ্বীরাজ চেয়েছিল, পারেনি। আজকে তাদের উত্তরসূরিরাও চাইলেও পারবে? জোরে বলো। এগুলো সব ইতিহাস। আর ইতিহাস কেন ঘটে? নতুন প্রজন্মকে শিখাবার জন্য। গরিবে নওয়াজ চলে আসলে আজমির নামক স্থানে পৌঁছে গেলেন। এমন করে আলা সাগরের পাশে বিশাল জমি রয়েছে, ওই জমিনে গরিবে নওয়াজ চলে আসলেন। ওই জায়গায় এসে আযান
দিতে বললে, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আজান দাও বাবা। গরিবে নামাজের ঘরে আজান দিতে শুরু হয়ে গেল। উযু করলো আনাসা করে, উযু করিলে নামাজ আদায় হয়ে গেল। গরিবে নামাজ বসে রয়েছে। এমন সময় রাজার উট চালকেরা উটকে নিয়ে এসে গরিবে নামাজের ওখানে দাঁড়িয়ে বলতে লেগেছে, এ মুসাফির, আপনি অন্য কোনো জায়গায় গিয়ে বসুন, এখানে রাজার উট বসবে, এখানে রাজার উট বসে। সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমির রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা এত বড় জমিন রয়েছে, যেখানে খুশি বসাও না বাবা, এই জায়গাতেই বসাতে হবে কেন? ওই সময় সে বলতে লাগলো, এ আল্লাহ মন করে দরবেশ বান্দারে, এ মুসাফির মানুষ রে, এই জায়গাতেই বসে রাজার উটটা এই জায়গাতেই বসবে। গরিবে নওয়াজ তখন বললে, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, চলো বাবা অন্য জায়গায় চলো। রাজার উট যখন অন্য জায়গায় বসে না, এই জায়গাতেই যখন বসে, তাহলে উট এই জায়গাতেই বসে কিতাবের মধ্যে আছে, আর এক কিতাবের মধ্যে পাওয়া যায় গরিবে নওয়াজ উঠে উটটা দূরে ছিল, গরিবে নওয়াজ তাকে ইশারা করলো, এখানেই বস, এই বলে ডেকে যখন বসিয়ে দিল, উটটা বসে গেল। এমন সময় গরিবে নওয়াজ চলে গেলে, রাত পার হয়ে গেল। পরের দিনে যে উটকে চরখাইতে চড়ানো হবে, এই যুবকেরা কোনো কিতাবের মধ্যে রয়েছে, উটকে তোলার জন্য চেষ্টা করতে লেগেছে, উট আর উঠতে লাগছে না। এই সময় যে উটকে চরণপুরিতে চড়ায়, সে চিন্তিত হয়ে গেল, রাজা তো আমার গর্দান উড়িয়ে দেবে, পৃথ্বীরাজ তো জানলে আমাকে গর্দান উড়িয়ে দেবে। তাই যে ভয়ে ভয়ে গিয়ে পৃথ্বীরাজকে জানিয়ে দিল, রাজা মশাই এই ঘটনা ঘটে গেছে, সব কটা উট প্রতিদিনের নাই উঠেছে, কিন্তু একটা উট আর উঠতে চাইছে না। কি ব্যাপার, কি রহস্য, বিস্তারিত যখন বলা হলো, ওই সময় বলতে লেগেছে, প্রতিদিন আমি উট বসাই, আমি তুলি, কিন্তু আজকে ওই উটটাকে আমি বসাই না, একজন মুসলমান দরবেশ বসিয়েছে, উটটাকে তোলার অমর চেষ্টা করেছে, উট উঠতে চাইছে না। এ যুবকেরা কেন উঠতে চাইছে না? কেন উটকে তুই রোজ বসাস, তোর কথায় ওঠে, আজকে তো তুই বসাবি, তোর কথায় উঠবে কেন? তাই গরিবে নওয়াজের কাছে খাত লেখা হয়ে গেল। গরিবে নওয়াজকে জানিয়ে দেওয়া হলো যে আল্লাহর হস্তে মন করে গরিবে নওয়াজকে জানিয়ে দেওয়া হলো, অবালা পশু খোদা তো জানাই থাকবে, তাকে যেন উঠতে বলে দেওয়া হয়। গরিবে নওয়াজ বলল, যাও তাকে যে বলো, যার হুকুমে বসেছিলে তার হুকুমে আবার উঠে যাও। এই কথা বলার সাথে সাথে উটটা আবার উঠে দাঁড়িয়ে যা। আজ থেকে 850 বছর আগে যে গরিবে নওয়াজ উট বসিয়েছিল, তৎকালীন রাজা সেই উটকে তুলতে পারেনি। আর আজকে রাজার ছায়াতলে থেকে কেউ যদি মনে করে গরিবে নওয়াজের মাজারকে তুলে দেবো, তোদেরকে পৃথিবী থেকে আল্লাহ তুলে দেবে। শুনছেন না, শোনেন না? হ্যাঁ, আমি বলেছিলাম অনেক জায়গায় যে ইনশাআল্লাহ গরিবে নওয়াজের অনেক মজে কারামতি শুনেছি, দেখিনি, আল্লাহ চাইলে দেখব। বলেছি তো নাকি? একটা ছোট কারামত দেখেছি, বড়টার অপেক্ষায় আছে। ছোট কারামত কি? 2025 জানুয়ারির নতুন বছরেতে আমার দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী সুন্দর একটা চাদর গরিবে নওয়াজের দরবারে পাঠিয়েছে। শুনছেন না? শুনছেন? কেন আমার দেশের প্রাইম মিনিস্টারও জানে এখানে টিকে থাকতে গেলে বাদশাহ হিন্দের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। শুনছেন তো নাকি? এখন গুরু দিচ্ছে চাদর, শিষ্য করছে কে? কি হবে এবারে? শুনছেন তো নাকি? কিন্তু আমি আশায় আছি আল্লাহ যেন আরো বড় একটা কারামতি দেখায়। সে কারামতি কি? ইতিহাসের পাতায় আমরা দেখেছি যারা এই ওলিদের সাথে লাগতে গেছে বা ইসলামের পিছনে লাগতে গেছে, তাদেরকে আল্লাহ ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার তো মনে হয় হয় ও খোদার গজবে বিপদে পড়ে মরবে, আর না হিদায়াত হইতে পারবে। কথা শুনছেন তো নাকি? কেন আমরা দেখেছি আমাদের বাবরি মসজিদে যিনি প্রথম হামলা করেছিলেন, আল্লাহ তাকে ইমানের কলেমা পড়িয়ে 100টা মসজিদ তৈরি করাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবের নওয়াজের কাছে পৃথ্বীরাজ একটা জাসুস পাঠিয়েছিল, জাসুস, যাও কোথায় আছে দেখো। তখন গরিবের নওয়াজ লাহোরে ছিল, তখন তো দেশ ভাগ হয়নি। গরিবে নওয়াজ কি শুধু এই ভারতের বাদশা নাকি? বাংলাদেশের বাদশা, পাকিস্তানেরও বাদশা, নেপালের বাদশা, শ্রীলঙ্কা, এখন তো ভাগ হয়েছে। এ ভাগ করেছে রাজনীতির লোকেরা, কিন্তু আমার গরিবে নওয়াজ পুরো ভারতের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভারত শুধু এইটুকু নয়, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ওদিকে কি বলে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানের কিছুটা, এই বিশাল নিয়ে হলো আমাদের ভারতবর্ষ। ঠিক না বে ঠিক? কেউ নিজের স্বার্থে ভাগ করেছে, যার যা স্বার্থ তার কাছে থাকবে যাক, কিন্তু আমাদের দেশ ছিল, আমাদের দেশ আছে, আমরা দেশকে ভালোবাসি, কেন এটা আমাদের গরিবের নওয়াজের ভারতবর্ষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি হুজুরের কাছে জাসুস পাঠিয়েছে। সেই জাসুস লাহোরে গিয়ে দাড়ি, বড় টুপি, জুব্বা, পুরো মুসলমান বুঝতেছে, নামাজ পড়ছে, হুজুরের কাছে বায়াত হয়েছে, সবক আমল করছে। লক্ষ্য কি? গরিবে নওয়াজকে ক্ষতি করবে। শুনছেন তো নাকি? পৃথ্বীরাজ পাঠিয়েছে, মানে পৃথ্বীরাজকে জানিয়েছে একজন আসছে তোমার রাজত্ব শেষ করবে। এক কিতাবের মধ্যে আছে পৃথ্বীরাজের মা বলেছিল যে একজন দরবেশ তো রাজত্ব চলাকালীন আসবে, তুই তার পিছনে লাগতে যাবি না। সে আসবে মানুষকে মজলুমের হাত থেকে বাঁচাতে, ইনসাফ দিতে, নাই দিতে। তার বিরুদ্ধে তুই লাগবি না। তার বিরুদ্ধে যদি তুই লাগিস তাহলে তোর রাজত্ব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর তার পিছনে যদি না লাগিস, সে তোর রাজত্ব নিতে আসে না, সে অসহায় মানুষকে আশ্রয় দিতে আসবে। কথা বুঝে আসছে? আর যখন এটা তার মা লিখেছিল, যখন গরিবে নওয়াজ আসে উট ওঠে না, এ খবর যখন পৃথ্বীরাজের কাছে যায়, পৃথ্বীরাজ মায়ের লেখাটা বার করেছিল, যে মা বলে গিয়েছিল একটা লেখা দেখি তো, লেখায় ওটাই রয়েছে। পৃথ্বীরাজ তখন বলতে লেগেছে যে মা যখন লেগে বয়স তখন 90 বছর ছিল, মায়ের মাথার ঠিক নেই। এই গুটি কতক দরবেশ মুসলমান ফকিরকে দেখে আমার বিশাল রাজত্ব আমি কামানের সামনে বসে উড়িয়ে দেবো। শুনছেন না? শুনলেন না? অহংকার। কিন্তু জানে না জমিনি পাওয়ার আর আসমানি পাওয়ার দুটো এক নয়। মানুষের তৈরি পাওয়ার যদি এত হতে পারে, এখান থেকে সুইচ টিপবেন, পাকিস্তানের লাহোর বলেন, বিভিন্ন রাজ্য কি বলে শহরে গিয়ে বোম পড়বে। মানুষ যদি এটা তৈরি করতে পারে, তাহলে যাদের অন্তরে রুহানি পাওয়ার আছে, এখান থেকে তোমার দিকে তাকাবে, ওখানে তোমার দিল ইনার গোলাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকমই একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। পৃথ্বীরাজ চৌহান, ইতিহাস বলছি, সে পাঠিয়েছে একজনকে, যাও, নামগুলো সব স্মরণ করছে না। কেন? আমি এসব ওয়াজ খুব কম করি, বুঝতে পেরেছেন? আমি বেশিরভাগ জায়গায় আমি মানুষকে আমার নবীর রস শোনাই, নবীর কথা শোনাই। এগুলো করা নিষেধ না, এগুলো করা দরকার। তাই সবসময় স্মরণে থাকেন, এই কবে পড়েছি সেই পড়ার লাইফে পড়া। তো হযরতে গরিবে নওয়াজের দরবারে সে এসে বায়াত হয়েছে, মাথায় টুপি, মুখে দাঁড়িয়েছে, নিজেকে মুসলমান পরিচয় দিয়ে সবক আমল করে হুজুরের সঙ্গে নামাজ পড়ছে। কিন্তু সুযোগে রয়েছে, কখন সুযোগ পাওয়া যায়। একদিন হুজুর হুজরা মুবারকের মধ্যে একা রয়েছে, তার নাম হচ্ছে রামপাল, নামটা মনে পড়েছে, সে একদিন একা রয়েছে। হুজুর কিন্তু রোজ তাকে দেখে, লোক ভর্তি মজলিসে দেখে, হুজুরের কাছে বসে। সেদিন সে একা হুজুরের ঘরের মধ্যে ঢুকেছে। হুজুর তাকে দেখে তার নাম ধরে বলছে, কি গো রামপাল, তোমার খবর কি? কাঁপা শুরু হয়ে গেছে। শুনছেন না? শোনেন? এত কাঁপা শুরু হয়ে গেছে। জীবনে হুজুর এখনো হিন্দুস্তানে কি বলে
আজমিরে আসে না, আজমির থেকে সে গেছে হুজুর কোথায় খবর লে, আসার আগে যদি খতম করতে পারিস রাজা বলছে অনেক পুরস্কার দেবো, তাই সে গেছে জাসুস হয়ে হুজুরের সঙ্গে পাঁচ সাক্ষাৎ মুসলমান হিসাবে। আর হুজুর তাকে এতদিন দেখছে কোনোদিন কিছু বলেনি, পার্সোনাল যেই পেয়েছে অমনি বলছে কি গো রামপাল তোমার খবর কি, কেন এটা করলো? আল্লাহর ওলিরা কখনো কারো ক্ষতি চাই না। লোক সমাজেই তাকে বলে দেয় রামপাল, তাহলে দুটো চারটে 50টা 100টা মানুষ বলতে পারে যে ছদ্মবেশী হুজুরের ক্ষতি করতে এসছে, সে অপমান হবে না? হবে না? আল্লাহর ওলিরা চাই না কেউ অপমানও হোক, তাদের অন্তর এত বড়। তখন সে কাঁপছে, কথা জড়িয়ে যাচ্ছে। খাজা হুজুর বললেন বাবা যে কাজ করতে এসেছো সে কাজটা করো না, দেরি করছো কেন? তুমি কি করতে এসছো আমি জানি না, তুমি আমাকে মারতে এসছো, তো যে কাজ করার নিয়েতে এসছো করো। আস্তে আস্তে আস্তানের ভেতর থেকে ছুরিটা বার করে সামনে রেখে হুজুরের কদমে পড়ে গেছে। হুজুর আপনি আমায় মাফ করে দেন, আপনার কদমে একটু জায়গা দেন, আমাকেও ইমানের কলেমা পড়িয়ে মুসলমান হওয়ার তৌফিক দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তোমার তৈরি করা পারমাণবিক বোমা যদি কোনো জায়গায় পড়ে, সেখানে যদি আর গাছ না গজায়, মানুষের ক্ষতি তোমরা করতে পারে, ভালো তো তুমি করতে পারো না। আর যাদের অন্তরে পাওয়ার আছে, রুহানি পাওয়ার আছে, ওরা যদি কারো দিকে একবার তাকায়, তার অন্ধকার দিলে বাতি জ্বলে যায়, সে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? একটু বলবো না থাকবে? আমি আজকে মানে 1 বছর আগে জলসালিয়া, তো এই দিনটা তো জলসালিয়ে ফেলেছি, তো হুজুরের এই দিনটা একটু মিলাদ করা দরকার, ঠিক তো নাকি? দুয়ার মাহফিল করা দরকার। তা আমি তো ঘর থেকে জলসা থেকে বেরিয়ে পড়েছি, 11:30টায় বেরিয়েছি, তাহলে আমি ঘরে দোয়া করবো কি করে যদি ঘর থেকে মিষ্টি কিনে এনেছি? এই জলসাতেই মিলাদ করে একটু মিষ্টি দিয়ে দেবো আপনাদের ঘরে, কিন্তু দরকার। উনি আমার বাদশা, আমার যা কিছু হিন্দুস্তানের বুকে আমার চলছে ওনার ভয়ে যে চলছে। কথা বুঝে আসছে না? না আমি ওনার পূজা, শুনছেন তো নাকি? হ্যাঁ বাদশাহ একজনকেই মানি, গরিবে নওয়াজকে, বাকি কাউকে বাদশাহ মানি না আমি। শুনছেন তো নাকি? হ্যাঁ বাকি সব হুজুরের খাদে। কেউ কুর্সিতে বসেছে, হুজুরের বাদাউলতে বসেছিস, বস বাবা, বেশি লাফালাফি করতে যাস না, কুর্সি সমেত তুলে ফেলে দেবে। বিগত দিন ফেলেছে না ফেলেনে? কত এসেছে চলে গেছে, অনেকে নাকি আবার ভূত হয়ে গাছে গাছে ঘুরছে শুনছি, আমি দেখছি, কাউকে দেখতে পাচ্ছি না। অতএব গরিবে নওয়াজকে মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুর ইয়ানা সাগরের পাশে থাকে, ওখানে তাবু লাগিয়েছে। ওই তাবু লাগার ভেতরে হুজুর জিকির আজগার করে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই আজমিরের একটা যুবক ছেলের কথা শুনুন। ওই যুবক ছেলেটা সে এমন করে বাইরে কাজে করে, বাইরে কোনো জায়গায় থাকে, ওই জায়গা থেকে সে ঘরে এসেছে। আর আমার গরিবে নওয়াজকে দেখে সে অবাক হয়ে গেছে। তো আমাদের তখন তো ভারতবর্ষে কেউ নেই রে, কথা বুঝছেন না? বোঝেন না? এ তো আমাদের কোয়ালিটি নয়, কেই নেই। কি ব্যাপার? রোজ যায় আর হুজুরের তাবুর পাশে যায় আর হুজুরকে দেখে। হুজুর মুরিদদের বসে কোনোদিন ওয়াজ করে, নসিহত করে, শিক্ষা দেয়। আর প্রায় সময় হুজুর কাঁদেন, আল্লাহর ওলিরা কাঁদতে থাকে সবসময়। তো ওই যুবক ছেলেটা ভাবে কাঁদে কেন, এই দরবেশটা কাঁদে কেন? একদিন ওই যুবকটা এসে দাঁড়িয়ে বলছে, বাবাজি আপনি কাঁদেন কেন? কি রহস্য আপনাকে প্রায় দেখছি কাঁদেন? তখন বলছে, আমি আমার মুর্শিদ, আমার পীর, আমার শিক্ষক, আমার উস্তাদ, আমার শায়েখ, আমি তিনার মহব্বতে তিনাকে স্মরণ করে কাঁদি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই যুবকটা বলছে, হুজুর দরবেশ সাহেব, মহব্বতেও কখনো কান্না হয়, দুঃখে কান্না হয় শুনেছি, কারো ভালোবাসাতেও কাঁদতে হয়, কাউকে মহব্বত করলেও কান্না আসে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলছে, হ্যাঁ বাবা আসে।
তখন ওই যুবক বলছে আমিও তাহলে দেখতে চাই। গরিবে নওয়াজ বলছে শর্ত দুটো, শর্ত দুটো। প্রথম শর্ত হচ্ছে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইসলাম ঈমান আনতে হবে। দ্বিতীয়, তোমাকে আমার কাছে মুরিদ হয়ে আমার কাছে সবক আমল করতে হবে। শুনছেন তো? যুবক বলেছে আমার মাকে যে বলি। হুজুরের তখন এলান ব্যাপক ছড়িয়ে গেছে, সবাই হুজুরের জন্য ফিদা। হুজুরের কারামতিতে মানুষ দিবানা হয়ে গেছে। তখন ওই মাকে গিয়ে বলেছে, মা বলছে তুই দিলে যেটা ঢোকে তুই তো সেটা করিস। মানে ছেলেটা খুব জেদি ছেলে। মা বলছে তোর দিলে যা ঢোকে তুই তো সেটা করিস, তো তোর যখন দিলে গেছে তুই যা। তখন এত গোড়ামি ছিল না, গোড়ামি তো এখন হচ্ছে, তখন এত গোড়ামি ছিল না। কথা বুঝলেন? তা যুবকটা গেছে, যে হুজুরের হাতে কলেমা পড়েছে, মুরিদ হয়েছে, হুজুরের সবকে আছে। আল্লাহর উনি গরিবে নওয়াজ তাকে সন্তানের মতো কাছে রেখেছে। যখনই খায় একসাথে খায়। হুজুর আমার রুটি ছিঁড়ে দিয়ে তাকে দেয়, বাবা ছেলে নাও বাবা। সে খেতে লেগেছে, একসাথে নামাজ পড়ে, জিকির করে। এইভাবে 4 বছর কেটে গেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হুজুর আমার তাকে 3 দিনের জন্য ঘরে যাবার ছুটি দিয়েছে। 3 দিন পরে তুমি আসবে, আগেও নয় পরও নয়, 3 দিনের জন্য ছুটি দিয়েছে। ওই যুবক ছেলেটা ঘরে চলে এসছে। 3 দিনের জন্য ছুটি নিয়ে সারাদিন কেটে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, মা খাবার দিয়েছে। যুবক আর খেতে চাইছে না। যুবকের যেন হৃদয়ের মধ্যে কিছু খালি খালি মতো রয়েছে। কেন আমার গরিবে নওয়াজ তাকে পাশে নিয়ে বসতো, সন্তানের ভালোবাসা দিয়েছে। পীর মুরিদের সম্পর্ক হলো বাপ বেটার সম্পর্ক। পীর মুরিদি সম্পর্কটা কি? বাপ বেটার সম্পর্ক। কোন মহিলা যদি মুর্শিদ ধরে, বাপ বেটির সম্পর্ক, এত পবিত্র সম্পর্ক। শুনছেন? এখন কিছু ভণ্ড বেরিয়েছে, এই পবিত্র সম্পর্ককে নষ্ট করছে। কেন? এই পীর মুরিদিটাকে শেষ করে দিবার জন্য। হযরতে গরিবে নওয়াজ এর ওই মুরিদটা এমন করেছে, রাত এসে গেছে, ঘুম আর আসছে না, গভীর রাত হয়ে গেছে। আস্তে আস্তে চোখের কোনা দিয়ে পানি ঝরতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, সকাল হয়ে যায়, ফজরের নামাজ আদায় করে নিয়ে মাকে বলতে লেগেছে, মা রে, আমার মুর্শিদ তো আমাকে হুকুম করেছে 3 দিন না হলে আসবে না। তবে মা তুমি যাও, গিয়ে বলো আমাকে যেন যাবার ইজাজত দেয়। আমি আমার পীরকে না দেখে থাকতে পারবো না। আমার বুকের মধ্যে বড় কষ্ট হতে লেগেছে। আমার মুর্শিদের কাছে, আমার শাইখের কাছে আমাকে যেতে দিতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই মা যখন গিয়ে যে রিকোয়েস্ট করে, ওই সময় হুজুর বলেন আপনি যখন মা হয়ে এসেছে, যান আপনার বাচ্চাকে আসতে বলে। গরিবে নওয়াজের দরবারে যখন ওই যুবকটা চলে গেল, হুজুর আমার বাকি মুরিদদেরকে শিক্ষা দিতে লেগেছে। যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছে। হঠাৎ করে গরিবে নওয়াজ তার দিকে একবার তাকালো, তাকিয়ে বলতে লেগেছে, বাবা ছেলে দূরে কেন, কাছে আসো। যেই বলেছে তখন ডুকরে ডুকরে কাঁদতে লেগেছে। গরিবে নওয়াজ বলতে লেগেছে, বাবা ছেলে জানতে চেয়েছিলে ভালোবাসায় কান্না হয় কিনা? দেখো বাবা, তুমি তোমার পীরের জন্য কাঁদছো। হুজুর তাকে নিয়ে বসেছি, বাবা কাল খাওনি? না। আমি মঈনুদ্দিনও খাই। তুমি কালকে ঘুমাওনি? না, আমিও ঘুমাইনি। তুমি যেমন আমায় ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর মুরিদি সন্তান, বাপ বেটার সম্পর্ক যেমন, মুর্শিদ আর মুরিদ এই রকম সম্পর্ক, পবিত্র সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে গরিবে নওয়াজের রুহানি দোয়া নসিব করে, বল আল্লাহুম্মা আমিন। আসেন, আপনাদের জন্য হুজুরের ইসালে সাহেবের উদ্দেশ্য করে তাওয়ারুকটা নিয়ে এসেছি। কথা বুঝে আসছে, ফুলপুরা শরীফ থেকে বই নিয়ে এসেছি।
এক দাদা হুজুরের দরবারের জিনিস, আবার খাজা হুজুরের জলসা উপলক্ষ করে। কেন আমি ঘরের সময় পাইনি, ঘরের সময় পেলে আমি দুপুরবেলা একটু মিলাদ করে ওখানেই তো দিতাম। তা আপনাদের নসিবে আল্লাহ রেখেছে। এখানে কেন নিয়ে এসছো? এখন দোয়া হবে তখন। আচ্ছা ঠিক আছে, না এক্ষুনি দোয়া হবে, এক্ষুনি দিয়ে দেওয়া হবে। আসেন একটু সালাত ও সালাম ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله أحداي يا نبي سلام يا حبيب يا نبي ইলা খাতে সব কিছু পারেন দেখিতে মুদির লাশ কবরে এ রাখিলে লইবেন আপন سلام يا رسول سلام মাশাআল্লাহ। শুধু ভাববেন না যে আপনারাই মিলাদ মাহফিল করেন, আপনারাই সবরেসানি ওলিদের জন্য করেন না, আমিও করি। অনেকে বলে যে বুকা মুসলমান, তোমরা এইসব করো, তোমাদের ঘরে যারা শিখাই তারা করে। আমি আমার বাড়িতে বিশাল বড় বড় খানা বিরিয়ানি করে ওলি আল্লাহদের জলসা করি, জানেন আপনারা। কিন্তু সময় যখন পাই না, কি করব, রোজই তো বাইরে। আর এত ব্যস্ততার মধ্যে যে ঘরে যেটু থাকবো সে সময়টাও পাই না। তাই আজকে নাচারে আপনাদের এখানে এসে আপনাদের জলসা, আপনারাও মিলাদ করলেন, আমিও হুজুরের আলোচনা করে একটু মিলাদ করে দিলাম। আসেন এখন দোয়া চাওয়া হবে, সকলে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপজানেরা, এটা নিয়ত করে খাওয়া, অন্য কিছু নয়। কথা বুঝে আসছে? কারণ আমাদের হুজুর পারবে না, ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। ও 12 খতম 8 পারা, দেড় লক্ষ কলেমা শরীফ, 28,000 দরুদ শরীফ পড়েছে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা, গ্রামবাসীরা পড়েছে। তো পিতৃরাজকে তার মা বলতে লেগেছে যে বাবা তোর ওনার সাথে লাগতে যেও না। তখন পিতৃরাজ বলেছে আমি আমার সৈন্য, পুলিশ, বোম কি বলে অস্ত্র দিয়ে ওনার বিরুদ্ধে লড়াই করব না। উনি যে পাওয়ার দিয়ে লড়াই করছে ওই পাওয়ারই আমি লাগাবো।
মানে আবু জেহেলের মতো বুঝেছে খাজা হুজুর মনে হয় জাদু করে, তা পীরতিরা জাদুকর ধরে নিয়ে এসেছে। তৎকালীন সময় ভারতবর্ষের সব থেকে বড় জাদুকর ছিল জাদুকর জয়পাল। কি নাম? জয়পাল। তাকে ধরে নিয়ে এসেছে। সে আমার গরিবে নওয়াজকে আগুনের বান মারছে, আগুনের জাদু করছে, কিন্তু তার আগুনের জাদু আমার গরিবের নামাজের ক্ষতি করা তো দূরের কথা, হুজুরের জামার একটা সুতোও পুরাতে পারছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নামাজ একটা গন্ডি করে দিয়ে তার মুরিদদের বলল, তোমরা এখানে থাকো, এখানে দাঁড়া। এই দৃশ্য দেখে জাদুকর জয়পাল ঘাবড়ে গেছে যে আমার মোকাবেলায় ভারতবর্ষে কোনো জাদুকর নেই। আজকে ইনি কে? ভয়ে জাদুকর উড়ে উড়ে পালাচ্ছে। জাদুর কতটা শক্তি সে শিখেছে চিন্তা করে, উড়ে পালাচ্ছে। গরিবে নওয়াজ খরমকে বলেছে, জানে পেলে খরম পর্যন্ত পায়ের জুতা জানে দিলে। খরম যে জাদুকর জয়পালের মাথায় মারছে না, মারতে 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 না বিলিয়ে এসছে। জাদুকর জয়পাল গরিবে নওয়াজের দরবারে এসে বলছে, হুজুর আমার ভুল হয়েছে, আমি ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি আপনি জাদুকর নন। কেন ভারতবর্ষে আমার মোকাবেলায় কোনো জাদু টেকে নেই, আপনি জাদুকর নন। তা আমাকে তওবা করে পরিবর্তন হওয়ার জন্য একবার সুযোগ দেন। ইমানের কালেমা পড়ে মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ খবর পুরো দেশে ছড়িয়ে গেছে, জাদুকর জয়পালও গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে গোলামি স্বীকার করেছে। এই দেখে হুড় হুড় করে মানুষ সব গরিবে নওয়াজের কাছে বেয়াত হচ্ছে। এভাবে 90 লক্ষ মানুষ গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব গরিবে নওয়াজ তোমাকে আমাকে হিন্দুস্তানে বসিয়েছে। এই হিন্দুস্তান থেকে তোমাকে আমাকে তোলার কোনো সন্তান মা মাথা মাথায় ঢুকছে, চিন্তার কিচ্ছু নেই, শুধু একটা কাজ করো, কি? গরিবে নওয়াজ যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় চলো, কোরআন সুন্নাহর রাস্তায় চলো, আল্লাহ তোমাকে আমাকে সাহায্য করবে। তো তাবারুকটা একটু আগেতে দিলেই ভালো হয়, সামান্য একটু তাবারুক নিয়ত করে। হ্যাঁ আগেতে দিয়ে দেন, আপনারা তেলাওয়াত করুন। আর এই সুযোগে আমি দুটো কথা জিজ্ঞেস করবো, একটু সাড়া দেবেন। শুনছেন? এইদিকে চলে আসো। দুটো কথা বলবো। কেন্দ্র সরকার ওয়াকাফ সংশোধনীয় বিলের নামে সংবিধান বিরোধী কাজ করতে চলেছে, খবর পেয়েছেন তো নাকি? ওয়াকাফ মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র সরকার শেষ করতে চাইছে, খবর পেয়েছেন তো নাকি? তা কেন্দ্র সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের দরকার আছে না নাই? আমি আগেও কিছু কিছু জায়গায় এসে বলেছি, আপনাদের নদিয়া জেলায় যদি কোনো জায়গায় ডাকি খবর পেলে যাবেন তো নাকি? কথা বলুন, যাবেন তো নাকি? মসজিদ মাদ্রাসা দিন ইসলাম কোরআনের পক্ষে দাঁড়িয়ে আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য জান মাল দিয়ে সারা জীবন আমার পাশে দাঁড়িয়ে কারা লড়াই করতে ইচ্ছুক আছেন একটু হাত তুলে দেখান। নারে দিবেন, নারে দিবেন। আল্লাহ হাতকে কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। তাহলে কেন্দ্র সরকার যে আইন করতে চলেছে করেন, এখনো প্ল্যান করেছে, এটা ঠিক করছে না ভুল করছে? সবাই বলেন ঠিক করছে না ভুল করছে? ভুল করছে। এর প্রতিবাদ আমাদেরকে করতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু আমি জানতে চাইছি আপনারা শুনছেন তো নাকি? আপনারা শুনছেন? আচ্ছা, রাজ্য সরকার যদি কখনো দিন ইসলামের বিরোধী করে এর প্রতিবাদের দরকার আছে না না? আওয়াজ দিয়ে বলুন। কারা কারা বলছেন আছে হাত তুলে দেখা। ইসলামের পক্ষে তো আপনারা। যদি আপনার মুফতি মৌলানা, আপনার ইমাম পীর সাহেব বা আপনার বাপ মাও যদি কোরআনের বিরোধী করে, তার বিরুদ্ধে লড়াই সংগ্রামের প্রতিবাদের দরকার আছে না নাই? জোরে হাত তুলুন। তবে ইমানদার। আপনি জানেন কি জানি না, রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআনকে তুলে দিয়েছে, খবর পেয়েছেন? কথা বলুন। আজকে আমি বলছি শোনেন, কেন্দ্র সরকার যেমন মসজিদ মাদ্রাসার দুশ্মনী করছে, রাজ্য সরকার কোরআনকে তুলে দিয়ে কই ইসলামের দুশ্মনী করছে না, করে না? তাহলে ওর বিরুদ্ধেও যেমন বলা দরকার, এর বিরুদ্ধেও বলা দরকার আছে না না?
তাই কেন্দ্রকেও বলতে হবে ওয়াকাফ সংশোধনের নামে ইসলাম বিরোধী চক্রান্ত বন্ধ করো। রাজ্য সরকারকেও বলতে হবে কোরআনকে মাদ্রাসা থেকে সরাবার যে ঘৃণা চক্রান্ত করেছো ওটাকে বন্ধ করো, না হয় একে সাপোর্ট করা কি আর আমাদের চলবে? জোরে বলুন। কেন যারা কোরআনের বিরোধী হয় তাদেরকে সাপোর্ট করলে ঈমান থাকে না যায়? একটু আওয়াজ দিয়ে বলুন। ঈমান থাকবে, কিন্তু এ যদি নিজের ভুলটাকে বুঝে কোরআন যেমন ছিল থাকে তাহলে আমার কিছু বলার নেই। যার যাকে পছন্দ নিয়ে থাকবে যা বাবা, ঠিক না বেটি? কিন্তু কোরআনের বিরোধী করবে, বলো সাপোর্ট করা যাবে? হাত তুলে বলো সাপোর্ট করা যাবে? হাত লম্বা করে বলো সাপোর্ট করা যাবে? যদি কেউ কোরআনের দুশ্মনকে সাপোর্ট করে সে কাফের হবে, মুনাফিক হবে, শুনে রেখে দাও। তাই উচিত আলেম ওলামা ইমাম পীর পীরজাদা সবার উচিত, যেমন কেন্দ্র সরকার অন্যায় করছে তার প্রতিবাদ করা, রাজ্য সরকার অন্যায় করছে তারও প্রতিবাদ করা, ঠিক না বেটি? আর এনাকে বলা যে আপনার যেমন কোরআন ছিল তেমন কোরআন রেখে দেন, কেন আমরা তো আপনাকে ভালোবেসেছি, কেন কোরআনে বিরোধী করছেন, ঠিক না বেটি? যদি আপনাদেরকে দরদ পছন্দ করে তাহলে সে কোরআন রাখবে, আর যদি সে কোরআনের বিরুদ্ধে যায় তাহলে আপনাদের উচিত হবে এর থেকে সরে যাওয়া। আর আপনারা যদি এর থেকে সরে যান, আমি চ্যালেঞ্জ করছি দুটো লাভ হবে। কি লাভ হবে? সঙ্গে সঙ্গে বলবে ভাই আমার ভুল হয়েছে, যেমন কোরআন ছিল তেমন থাকবে। কেন আপনারা সরে যাওয়া মানে মুক্তি করে পড়ে যাবে, কারণ বেঁচে আছে মুসলমানের জন্য, শুনছেন? এটা 100% কথা, ঠিক না বেটি? তাহলে কোরআন যেমন ছিল তেমন থাকবে। তাহলে আমাদের জন্যই কোরআন, কোরআনের পক্ষে লড়াই করার একটা নেকিও পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো আমরা যে কত অ্যাক্টিভ এটাও ওরা জেনে যাবে, আগামীতে আর আমার ধর্মের বিষয়ে লাগবে না, এটা মাথায় রাখবে। এরপরও যদি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার মনে করে যে আমি মিছিলকে দিয়ে জোর করে জুলুম করে আর করে নিয়ে নেব, আমি উভয়কেই জানিয়ে দিচ্ছি খোদার মার দুনিয়ার বার, খোদার মার দুনিয়ার বার, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবে। আর এরপরও যারা সাথ দেবে আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দেবে। এটা আমার জানাবার দরকার আছে না? জানিয়ে দিয়ে গেলাম। আসুন, রাজনীতি করছেন রাজনীতি করুন, ধর্ম নিয়ে আঘাত দেবেন না। রাজনীতি করছেন রাজনীতি করুন, কোরআনের বিরুদ্ধে লাগবেন না। রাজনীতি করছেন রাজনীতি করুন, মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটিয়ে দিবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমরা চুপ থাকবো না, ঠিক না বেটি? আর আল্লাহ তো যাক, এখন দোয়া চাওয়া হবে, আপনারা বসে, এখন দোয়া চাওয়া হবে। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন, দেশবাসী সর্বধর্মের মানুষ ভাই ভাই মিলেমিশে থাকবেন। ধর্ম যার যার, উৎসব তার তার, দেশ সবার। ধর্ম যার যার, উৎসব তার তার। কোনো মুসলমান যদি মনে করে ধর্ম যার যার, উৎসব সবার, সঙ্গে সঙ্গে মুসলমান মুশরিক কাফের হয়ে যাবে। তাহলে আজকে রাজ্য সরকারও আমাদেরকে প্ল্যান করে শেরেক বানাতে চাইছে না চাইনি? কাফের বানাতে চাইছে না চাইনি? কেন চাইছে? কেন এরা সব জানে যতক্ষণ আমাদের মধ্যে ইমানের পাওয়ার আছে ততদিন আমাদেরকে মিটাতে কেউ পারবে না। কিন্তু এরা তো চাইবে। দুঃখটা কোথায় জানেন? আমাদের ইমাম মোল্লা মুলি সাহেবরা কেউ প্রতিবাদ করে, এভাবে বুঝায় যে সরকার বলছে বলুক যে যাক, তোরা বলবি নি বাবা, তোরা বললেই মুশরিক হয়ে যাবি। কেন? শিরকের উৎসব কখনো আমাদের হতে
এটা শিখাই কখনো কোনো মোল্লা মলি সাহেব? কি করে শিখাবে? সব তো সরকারের ভাড়াটিয়া খেচ্ছে। সব থেকে বড় ক্ষতিকারক হচ্ছে এই গাদ্দার মুনাফেক বক্তা মলি সাহেব গুলো, সব থেকে বড় ক্ষতিকারক। এই সমাজ ধ্বংসের কারণ এরা বড় লম্বা লম্বা চিল্লায়, আমরা রাজনীতি করি না, ঠিক এরকম ভাজলাই দেখবেন, আমরা রাজনীতির লোক আমরা না। অথচ দেখো রাজনীতির নেতা শুনে মুখে মুখ দিয়ে হারাম খেচ্ছে। এ কথা বুঝছেন না? বুঝলেন? তাহলে কত বড় গাদ্দার মুনাফেক এই সকল 2 নম্বর গুণ। হ্যাঁ, আজকে বলো তো দেখি, যদি আমার কথা তোমরা মেনে নিতে, অনেকে মেনেছে, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, আগামী তো আরো হবে ইনশাআল্লাহ। বলুন, আমার কথা যদি আজকে সবাই মেনে নিত, তাহলে চেয়ারের যদি একটা পা আমাদের হাতে থাকতো, আর ওই চেয়ারে রাজ্য সরকার বসে আছে, কোরআনকে বন্ধ করার সাহস পেত? কেন জানে একটা পা আমার না। আর আমরা তখন বলতাম কোরআনের পিছনে লেগেছো, পা খুলে নেবো। তাহলে পড়তো না পড়তো নি? তাহলে জীবনে কোরআনের বিরোধী করতো। তাহলে যতদিন না তোমরা চেয়ারের একটা পা করতে পারবে, যাকেই আনো সেই তোমাদের ক্ষতি করবে। ওকেই বসাও, আমি বিরুদ্ধে বলছি না, ওকেই বসাও, কিন্তু 4টে পা দিউনি। যাকেই বসাও 4টে পা দিউনি, একটা নিজেদের হাতে রাখ। ভাই আপনি বসবেন, বসুন। দিদি বসবেন, বসুন না, অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন, পা একটা আমাদের আছে, বসে আমাদের বিরোধী করতে যাবেন না। আমার কোরআনকে, আমার ছেলেদের চাকরি বাকরি শিক্ষার ক্ষতি করতে যাবেন না। ওবিসি সংরক্ষণ বন্ধ হয়ে গেল, এটা তো ইচ্ছা করে করা হয়েছে। তাহলে পাটা খুলে নেবো, আপনার সরকার পড়ে যাবে। শুনছেন না শোনেন? এইটাই তো আমি বুঝিয়েছিলাম। আমার কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আজকে যদি আমাদের একটু হলেও লোক থাকতো, তাহলে ওয়াকফের বিরুদ্ধে বিল করার সাহস পেত। তাহলে এগুলো ভাবো না, আগামী দিন আপনাদের বাচ্চাদের যা ভয়ানক দিন আসছে বলার মতো না। যাক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলে আসুন, দোয়া চাই আল্লাহর কাছে। সবাই তাবারুক পেলেন তো ভাই? একটু একটু করে শরীক হয়েছেন তো? হ্যাঁ, কিন্তু নিয়তটা কি? খাজা হুজুরের ইসালে হবে। কথা বুঝে আসছে? এখানে খাজা হুজুরেরই আলোচনা হলো। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, আমার ভাইয়েরা, বাপেরা, মায়েরা, বোনেরা, এই মালিয়াডাঙ্গা গ্রামে প্রতি বছরে এরা দিন ইসলামের আলোচনার মাহফিল করে থাকে। এবছরও এরা এই মাহফিল করেছে। এই মাহফিলে একটু আল্লাহ সুলতানে হিন্দ, বাদশাহ হিন্দ, আতায়ে রসুল মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাহুল্লাহ হুজুরের স্মরণে আজকে তিনার স্মৃতির দিন। আল্লাহ তাই একটু তাবারুকের ব্যবস্থা আল্লাহ আমি অধম করেছি, এটাকেও আপনি কবুল করে নেন। এবং এই মাহফিলে যারা এসেছে সবার আশা বসাকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের জন্য প্রতি বছরে যেমন এই বছরও দিয়েছে, মানুষ শরীক হয়েছে, প্রত্যেকের হাতকে আপনি কবুল করলেন আল্লাহ। এসব মিলে কিছু সব দেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদা মুফাক্কে মওসুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা ওলা আম্মা জান সাহাবে কেরাম সাহাবীগণ, আল্লাহ ইমামে হাসান হোসেন হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। 4 পীরানে পে 4 ইমাম হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ হুজুরের পরিবার সন্তানদের রুহের সওয়াব আমাদের সকলের মুর্শিদ কিবলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বি যারা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। আল্লাহ এই মালিয়াডাঙ্গা গ্রামে শান্তি দেন। আমার গরিবে নওয়াজে নেক দোয়া ফয়েজ আল্লাহ মালিয়াডাঙ্গা গ্রামের মানুষের নসিবে কবুল করো।
বিশেষ করে আমার ওই সকল আম্মা বোনেদের সংসারে আপনি বরকত দেন, শান্তি দেন, বাচ্চাদের নসিব করুন। যারা কোরআনের মাহফিলের জন্য লড়াই করেছিল আল্লাহ, তোমার নবীর বংশের আওলাদের জন্য লড়াই করেছিল, ওই মা বোনেদের সংসারে আল্লাহ আপনি শান্তি দেন, ওদেরকে পরকালে আপনার নবীর শাফাত নিয়ে জান্নাত নসিব করবে। হে আল্লাহ, এই গ্রামের যুব সমাজকে আল্লাহ আপনি রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্য ব্যবস্থা করে দেন। প্রতিটা বাড়িতে বিমারকে সেবা করো, বাপ মা ছেলে পুরুষ স্বামী স্ত্রী মিলে মিশে রাখো। হে আল্লাহ, কেন্দ্র হুকুমত যেভাবে রাজ ক্ষমতা দিয়ে মসজিদ মাদ্রাসা ওয়াকফকে শেষ করতে চাইছে, আল্লাহ ওই হুকুমতকে হিদায়েত করো। যদি হিদায়েত কপালে না থাকে, আল্লাহ তার ক্ষমতাকে ধ্বংস করে দিন। আল্লাহ দয়া করে আমার রাজ্য সরকারও আল্লাহ কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মাদ্রাসা থেকে তুলে দিয়েছে। যদি সে তার জায়গা থেকে ফিরে না আসে, আল্লাহ তার ক্ষমতাকেও ধ্বংস করে দেবে। যেসব মুনাফিক বক্তা, মনীষের পীর যারা মুফতি মৌলানা আল্লাহ দরদাস হয়ে আছে, এদেরকে হিদায়েত দিন আল্লাহ। যদি হিদায়েত কপালে না থাকে, আল্লাহ এদেরকেও জালিমদের সাথে ধ্বংস করে দেয়। আল্লাহ, যেভাবে আপনি হতভাগা আকবরকে ধ্বংস করেছিলেন, হতভাগা আকবর কোরআনের বিরুদ্ধে দিনে ইলাহি লিখেছিল, আকবরের দিকে উলামারা দাঁড়িয়েছিল, মুজাদ্দিদে আলফে সানিকে আপনি সাহায্য করেছিলেন, আকবর ও তার পক্ষের উলামাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ পাক যদি এদের হিদায়েত কপালে না থাকে, কোরআনের খাতিরে আল্লাহ এই জালিমদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ, আমাদের ক্ষমতা নাই খোদা, আমরা দুর্বল, আপনার কাছে সাহায্য চাইছি আল্লাহ। আপনি আমার ছোট ভাইকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। আল্লাহ, আমার নলেজ সিটি কবুল করুন আল্লাহ। আল্লাহ, আমাদের প্রত্যেকের মনে আশাকে কবুল করুন আল্লাহ। আপনি আমাকে যা বলান হকের জন্য, আপনার জন্য, আপনার দিনের জন্য, কোরআনের জন্য কথা বলি আল্লাহ। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট। আমার গরিবে নওয়াজ তিনি দেখিয়েছে, রাজা যত শক্তিশালী হোক, আল্লাহ যখন আছে চিন্তার কোনো কারণ নেই। খোদা গরিবে নওয়াজের একজন পাগল হিসাবে আপনার কাছে হাত তুলেছি, হুজুরের খাতিরে আপনি আমাদের প্রত্যেকের উপরে দয়া করুন আল্লাহ। আমার বাচ্চাকে হাফিজে আলেমে হাক্কানি বানাবেন, হুজুর গরিবে নওয়াজের পাগল বানাবেন আল্লাহ। আপনার পাগল আপনার হাবিবের পাগল বানাবেন। আমাদের প্রত্যেকের মনে আশাকে কবুল করেন আল্লাহ। এই তাবারুক আপনি কবুল করে নেন আল্লাহ। আপনি আমাকে সাহায্য করবেন, আপনার জন্য, আপনার হাবিবের জন্য আরো যেন লড়াই করতে পারি, সেই তৌফিক আপনি দেন আল্লাহ। আমিন আমিন আমিন। বারহাত কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।